আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। আজকে দ্বিতীয় রোজা রাখার জন্য সেহরি করতে উঠেছি। প্রথম রোজা আলহামদুলিল্লাহ খুব সুন্দর কেটেছে, এই রোজাটাও আশা করছি ভালোই কাটবে। আর আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে চিকেন এনেছিলাম, তো আজকে চিকেন রান্নাই হয়েছিল, সেটা দিয়ে সেহরি কমপ্লিট করলাম। তারপরে সকালবেলা আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আজকে যাচ্ছি স্কুল, তাই একেবারে সকাল সকাল উঠে সব কাজ বাজ সেরে ফেলেছি। এদিকে আমি স্নান করে রেডি হয়ে পড়েছি, এবার বেরোবো আমি স্কুল যাওয়ার জন্য। একেবারে স্কুল থেকে এসে তোমাদের সাথে কথা হবে। তো স্কুল থেকে এসে দেখলাম মা এদিকে সমস্ত কিছু রেডি করে রেখেছে, আমি শুধু এখন প্লেটটা সাজাতে বসেছি। কালকে মা প্লেট সাজিয়েছিল, আমি ইফতার রেডি করছিলাম, আজকে মা ইফতার রেডি করেছে, আমি প্লেট সাজাচ্ছি। জিনিসটা কিন্তু বেশ ভালো, তাই না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো সকাল থেকে ব্লগ কন্টিনিউ চলছে, কিন্তু ইন্ট্রো একবারেও মানে দেওয়া হয়নি, তাই ভাবলাম এখনই দিয়ে দিই। এখন বিকেল টাইম, তো সবকিছু সমস্ত রেডি। আজকে বেশি দেরি করিনি গো, মানে দুপুরবেলায় মা সবকিছু করে ফেলেছে, তাই অতটা লেট হয়নি। আমি শুধু গিয়ে ফল টল কেটে সাজিয়ে টাজিয়ে রেখে এলাম এখন ওপরে ভিডিও অন করার জন্য। এই অবাক লাগছে যে দুটো রোজা হয়ে গেল, মানে দেখতে দেখতে এই রমজান মাস আসতে দেখো চলেও এলো রমজান মাস, আর দুটো রোজা কিন্তু হয়েও গেল। বেশ ভালো লাগছে কিন্তু এই জিনিসগুলো। সত্যি কি রোজা রেখেছো আজকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো গিয়েছিলাম আমি স্কুলে, কালকেও যাবো, কারণ এবার থেকে স্কুল তো যেতেই হবে রোজার জন্য, তার স্কুল কামাই করলে হবে না। তাই জন্য স্কুলটা গিয়েছিলাম আজকে, তারপর চলে এসেছিলাম। তো স্কুল এখন যাব, রোজা রেখেই যাব। সমস্ত কাজ মানে সকালবেলায় ঘরটর মুছে দিয়ে ঘরটর গুছিয়ে দিয়ে তারপর আমি স্কুল যাই। আর তারপরে দুপুরবেলায় মা সব ইফতারির কাজ মিটিয়ে নেয়, তারপরে আমি বিকালবেলায় এসে ফল টল কেটে সাজিয়ে রাখি, এতে করে হয়ে যায় আমাদের। আর কালকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, কারণ আজকে ছিল প্রথম রোজা। আর কালকে আমাদের ইফতার করতে একটু মানে ইফতারের সব রেডি করতে একটু লেট হয়ে গিয়েছে। চলো প্রথমে জানলাটা দিয়ে নিই। দুপুর থেকে সবার বাড়িতে ইফতারের রেডি হচ্ছিল, মানে এর বাড়িতে রান্না হচ্ছে, ওর বাড়িতে রান্না হচ্ছে। এই জিনিসটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো তারপরে আর বেশি কথা বলিনি, কারণ ইফতারের সময় হয়ে এসেছিল, তাই নিচে এসে প্রথমেই দাঁতলটা করে নিলাম। আর তোমরা তো জানোই যে বিকেলবেলার টাইমটাতে আমি দাঁতল করতে করতে একটু বাইরের দিকটায় বেরোই, তো আজকেও সেম আমি বাইরের দিকটায় বেরিয়েছিলাম, আর বেশ ভালোও লাগছিল এইভাবে বেরোতে। এদিকে আমি দেখছিলাম যে বাইরে কেউ আছে নাকি, তো এদিকে মসজিদে সবাই এসেছিল নামাজ পড়ার জন্য, তো তারাই ছিল ওই সামনের দিকটায়, আর আমি এদিকটাই ঘুরছিলাম দাঁতল করতে করতে। বেশিক্ষণ থাকবো না, কারণ প্রায় 10-15 মিনিট বাকি আছে। এবার গিয়ে একটু দোয়া করতে বসবো ইফতারের সামনে, আর ওই যে আমাদের মসজিদ। অজু করে চলে এলাম ইফতারের সামনে, আর আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম আমাদের আজকের ইফতারটা। তো এখানে আমি বসেই ছিলাম, তারপর এখানে দোয়া টোয়া করছিলাম, আর আজান দেওয়ার পর তারপরে তো রোজাটা খুলবো। আর এদিকে দেখো না, আজানও দিয়ে দিল, তাই একটা খেজুর নিয়ে প্রথমেই দোয়া পড়ে ইফতারটা খুললাম। ফাইনালি গাইস দ্বিতীয় রোজাও কমপ্লিট, মানে হয়ে গেল পুরো। তো ফাইনালি আমারও কিন্তু দুটো রোজা হয়েও গেল। তোমরা কটা মানে তোমাদের কটা রোজা করলে বা হলো সেটা অবশ্যই তোমরা এই ভিডিওর কমেন্টে আমাকে জানিও। আর এই তো ইফতার করে এলাম, এবার একটু ভিডিও এডিট করতে বসবো, তারপর নিচে গিয়ে খাওয়া দাওয়া করবো। তো এই মাত্র নামাজ পড়ে উঠলাম, তারপরে ভাবলাম চলো ভিডিওটা কন্টিনিউ করি। তো
তো গাইস এর সাথে সাথে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সাথে রমজান মাস কাটিয়েও অনেক সুন্দর মতো। বাই, আল্লাহ হাফিজ।